Dear viewers, Assalamu alaikum. I am Ershad Hossain Prodhan. Welcome to my Academy's 10-minute video class. গত ভিডিওতে অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 ভিডিওতে আমরা সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ জেনেছি। 24 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ ছিল এরকম 2 × 2 × 2 × 3। আজ আমরা শিখব কোনো বীজগণিতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ। ক্লাস 7 এর এক্সারসাইজ 5.3 নাম্বার 1 x² + xy + zx + yz। এটি একটি বীজগাণিতীয় রাশি। এখানে পদ রয়েছে 4টি। রাশি ও পদের পার্থক্য ভিডিও থেকে আমরা এটি জেনেছি। একটি রাশির উৎপাদকের বিশ্লেষণ হলো রাশিটিকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করে একটি পদে রূপান্তরকরণ, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের পয়েন্ট 2টি। বহুপদী রাশিটি এক পদে রূপান্তরিত হবে, অর্থাৎ পলিনোমিয়াল টেন্ডস টু ওয়ান টার্ম। নাম্বার 2 হলো কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ, প্রোডাক্ট অফ সাম টার্মস। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রথম পদ্ধতি হলো ফার্স্ট মেথড কমন সিস্টেম। অর্থাৎ এখানে 4টি পদ রয়েছে, পদগুলোকে আমরা 2 জোড়া করব, 1 জোড়া 2 জোড়া। এই জোড়ার মধ্যে আমরা দেখব কি কমন রয়েছে। এখানে x কমন রয়েছে, তাই আমরা x কমন নেব। x কমন নিলে x + y রয়ে যায়, প্লাস এখানে z কমন, আমরা z কমন নেব x + y। অর্থাৎ 4টি পদ এখন 2টি পদে রূপান্তরিত হলো। এখন আমরা দেখব এই 2টি পদের মধ্যে কি কমন। তো এই 2টি পদের মধ্যে x + y কমন, তো আমরা x + y কমন নিয়ে নিই। x + y কমন নিলে থাকছে এখানে x প্লাস এখানে z, বাস বহুপদী রাশিটি একটি পদে রূপান্তরিত হলো। পলিনোমিয়াল টেন্ডস টু ওয়ান টার্ম। একই সঙ্গে প্রোডাক্ট অফ সাম টার্মস, এটি একটি টার্ম, এটি একটি টার্ম, মাঝখানে প্রোডাক্ট, অর্থাৎ এটি একটি উৎপাদক, এটি একটি উৎপাদক। এই রাশিটি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবারে নাম্বার 2 a² + bc + ca + ab। এখানে প্রথম জোড়ায় কমন নেই, তাই আমরা এই 2টি পদ নিয়ে জোড়া মেলাবো এবং এই 2টি পদ নিয়ে জোড়া মেলাবো। ইকুয়াল টু a² + ca + bc + ab। এই জোড়ার মধ্যে a কমন নেব, a + c। এই জোড়ার মধ্যে b কমন নেব, c + a থাকবে। 4টি পদ 2টি পদে রূপান্তরিত হলো। এই 2টি পদের মধ্যে c + a কমন, তাহলে থাকছে এখানে b। অর্থাৎ রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হলো যার একটি উৎপাদক হলো c + a আর একটি উৎপাদক হলো a + b। এবারে নাম্বার 4x² - y²। এখানে রাশিটিতে 2টি পদ রয়েছে এবং পদগুলোতে স্কোয়ার রয়েছে। এ ধরনের রাশির উৎপাদকের বিশ্লেষণের জন্য আমাদের সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতে হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a + b * a - b। অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটি রাশির উৎপাদক বিশ্লেষণ হলো a + b * a - b। a + b একটি উৎপাদক এবং a - b একটি উৎপাদক। আমরা ঠিক একে অনুসরণ করে এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করব। আর যেহেতু একে আমরা অনুসরণ করে একটি উৎপাদকে বিশ্লেষণ করব, তাই এটিকে উৎপাদকে বিশ্লেষণের সূত্র বলা হয়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a + b * a - b। তাই সূত্র অনুসরণ করে এটিকে আমরা স্কোয়ার বানাবো। 2x হলো a, তার উপরে স্কোয়ার, মাইনাস y হলো b, তার উপরে স্কোয়ার, a² - b²। তো আমরা লিখব a + b, অর্থাৎ a হলো 2x + b হলো y ইন্টু a - b। a হলো 2x - b হলো y। তাহলে রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হলো নাম্বার 5 9a² - 4b²। ঠিক আগের মতো এটিকে a² বানাবো, 3a² - 2b²। এটি a, এটি b, তাহলে হলো a² - b²। আমরা লিখব a + b, 3a + 2b ইন্টু a - b, অর্থাৎ 3a - 2b। তাহলে বহুপদী রাশিটি এক পদে রূপান্তরিত হলো। নাম্বার 7 16x4 - 81y4। এটিকে আমরা a² বানাবো, 4x² মাইনাস এটিকে b² বানাবো, 9y² এটি a, এখানে এটি b, a² - b²। আমরা লিখব a + b, অর্থাৎ 4x²
প্লাস 9y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এখানে এই পদটি আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 2x হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এই পদটিকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেললাম। এখানে যা আছে তাই, এটি এ এটি বি। তাহলে এ প্লাস বি হলো টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইন্টু টোয়াইস এক্স মাইনাস 3y। তাহলে এই রাশিটি এক পদে রূপান্তরিত হলো, অর্থাৎ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হলো। এবারে 14 নাম্বার অঙ্ক, 45a⁸ মাইনাস 5a4 x⁴। এখানে 45 এবং 5 বর্গ সংখ্যা নয়, তাই আমরা প্রথমে কমন নেব 5 কমন এবং a4 কমন। 4 কমন নিলে এখানে থাকছে 9a4 মাইনাস এখানে থাকছে শুধু x4 ইকুয়াল টু, এখানে যা আছে তাই, এখানে স্কোয়ার হবে 3 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখানে যা আছে তাই, এখানে এ হলো 3a স্কোয়ার, বি হলো এক্স স্কোয়ার। 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। এবারে 19 নম্বর অঙ্ক, 144x⁴ মাইনাস 25x³ a⁴। এখানে 140 বর্গ সংখ্যা, এখানে 25 বর্গ সংখ্যা, এখানে x³ কমন। কমন নিলে থাকছে 144x⁴ মাইনাস 25a⁴। x³ যা আছে থাক, 12 12 144 এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 5 5 25 a স্কোয়ার হোল স্কোয়ার। এখানে হয়ে গেল a স্কোয়ার, এখানে b স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি, অর্থাৎ 12x স্কোয়ার প্লাস 5a স্কোয়ার ইন্টু 12x স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এবারে 8 নম্বর অঙ্ক, a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে a স্কোয়ার এই ফর্মেই রয়েছে, এখানে এক্স প্লাস ওয়াই হবে বি, তাহলে হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখবো এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি। ভিতরে ব্র্যাকেটটি উঠাই দেবো, এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস। অবশ্যই খেয়াল করতে হবে, ব্র্যাকেট উঠায় গেলে ব্র্যাকেটের সামনের মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যস্থ চিহ্নকে গুণ করতে হয়, তাই মাইনাসে মাইনাসে প্লাস। মনে রাখতে হবে একই জাতীয় চিহ্নের গুণফল প্লাস, বিপরীত জাতীয় চিহ্নের গুণফল মাইনাস। রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবারে 10 নম্বর অঙ্ক, 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a4। থার্ড মেথড, স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি, অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এরকম একটি টার্মকে এই টার্মে রূপান্তরিত করে এটিকে স্কোয়ার করা, এরপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আমরা 3 পদের এই রাশিটিকে সূত্রের এই রাশির সঙ্গে মিলাই লিখব। এটিকে a স্কোয়ার বানাবো, অর্থাৎ 2 স্কোয়ার। এটিকে বি স্কোয়ার বানাবো, অর্থাৎ 3a স্কোয়ার স্কোয়ার। মাঝখানে 2ab, 2a হলো 2 আর b হলো 3a স্কোয়ার। মাঝের টার্মটি আমরা দেখি, 2 2 4 3 4 12 স্কোয়ার, আর এখানে রয়েছে 8 স্কোয়ার। 4টি a স্কোয়ার আমাদের বেশি না হয়ে গেছে, আমরা এখানে বিয়োগ দিয়ে দেবো 4a স্কোয়ার। তাহলে রাশিটির মানের কোনো পরিবর্তন হলো না। এই টার্মটি হলো স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। আমরা লিখবো a প্লাস বি হলো স্কোয়ার, এখানে a হলো 2 প্লাস b হলো থ্রাইস a স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এটিকে আমরা বি স্কোয়ার টার্মে লিখবো, অর্থাৎ 2a হোল স্কোয়ার। তাহলে এটি হলো a আর এটি হলো বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখবো a প্লাস বি, a হলো 2 প্লাস থ্রাইস a স্কোয়ার প্লাস b হলো টুয়াইস a হলো 2 প্লাস থ্রাইস a স্কোয়ার মাইনাস b হলো টুয়াইস a। তাহলে রাশির উৎপাদকের বিশ্লেষণ হলো, যার এটি একটি উৎপাদক এবং এটি একটি উৎপাদক। ক্লাস 8 এক্সারসাইজ 4.3। প্রথমে 10 নম্বর অঙ্ক, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মোস্ট ইজি। ক্লাস 7কে অনুকরণ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলাই দেই, 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হলো a প্লাস বি, অর্থাৎ টোয়াইস এক্স প্লাস ওয়াই ইন্টু a মাইনাস বি, অর্থাৎ টোয়াইস এক্স মাইনাস ওয়াই, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, 3x মাইনাস
25x কিউব। এখানে থ্রাইস এক্স কমন, যে কমন নিলে পাই এখানে 1, এখানে 25x স্কোয়ার স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার, অ্যান্ড দ্যাট ইজ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হলো থ্রাইস এক্স 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x অ্যান্সার। এবারে 12 নম্বর অঙ্ক, স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে প্রথম তিনটি পদ সরাসরি সূত্রের সঙ্গে মিলে যায়, কাজে এটিকে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস পি হোল স্কোয়ার। এটি এ, এটি বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। 16 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। প্রথম তিনটি পদ সরাসরি মাইনাস ফর্মুলায় পড়েছে, স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটিকে আমরা বি স্কোয়ার বানাবো, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। 13 নম্বর অঙ্ক, 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। শেষের তিনটি পদ এই ফর্মুলায় পড়বে, এখানে মাইনাস কমন নেব, তাহলে স্কোয়ার প্লাস 6a প্লাস 9। মনে রাখতে হবে মাইনাস সাইন কমন নিলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস সাইন কমন নিলে সাইন চেঞ্জ হয় না। এটিকে আমরা সূত্রে ফেলবো, এটি স্কোয়ার প্লাস এটি বি স্কোয়ার, মাঝখানে 2ab, 2a, এ হলো এ, বি হলো 3। এই পদটিকে আমরা সূত্রের এ স্কোয়ারে নিয়ে যাব, অর্থাৎ 4y হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এটি হলো এ, এটি হলো বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি, অর্থাৎ এ হলো 4y প্লাস বি হলো এ প্লাস 3 ইন্টু এ হলো 4y মাইনাস এ প্লাস 3। এখানে ভিতরে ব্র্যাকেটটি উঠাই দেয়, 4y প্লাস এ প্লাস 3 ইন্টু 4y মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস 3। তাহলে এটি হলো এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ। 4 পদের এই রাশিটি এক পদে রূপান্তরিত হলো এবং দুটি রাশির গুণফল হিসেবে প্রকাশিত হলো, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ সম্পন্ন হলো। And that is the end of the class. Thank you very much. For more videos, subscribe the channel.